আমি যদি মারাও যাই আমার এই লাস্টে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পৌঁছে দেবে। আমরা যখন বুঝতে পারলাম আমরা জাতীয়করণের বাইরে আছি, 2013 সালের পরে থেকে দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন করে আসছি, তার প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা সবাই জানেন। কিন্তু 2024 সালে যখন শেখ হাসিনার পরাজয় হলো, ফ্যাসিস্ট সরকারের পরাজিত হলো, তারপরে আমরা যখন রাজপথে আসলাম আমাদেরকে সচিব মহোদয় বিভিন্নভাবে আশ্বস্ত করেছে, মৌখিক আশ্বস্ত করে আমরা তার আশ্বস্তে বারবার বাড়ি ফিরে গেছি। কিন্তু যখন আমরা তার এই কথায় আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে যাই, উনি আমাদের সাথে কথা বারবার খেলাপ করেন, বাধ্য হয়ে আমাদের রাজপথে আসতে হয়েছে। আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা দীর্ঘদিন অনাহারে আমাদের সন্তানদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করতে পারিনি। আমরা যখন আজ 15 তারিখে রাজপথে এসেছিলাম, তখন সচিব মহোদয় আমাদেরকে ডেকে নিয়েছিল, বলেছিল আপনারা আসেন, আপনাদেরকে নিয়ে বসি। উনি ডেকে নিয়ে আমাদের আশ্বস্ত করার বাদ দিয়ে উনি বলেছেন আপনারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া আমাদের পক্ষে জাতীয়করণ সম্ভব নয়, আপনারা যদি পারেন চলে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আমরা বাধ্য হয়ে এই শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে লং মার্চ করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে প্রেস ক্লাবের সামনে পুলিশ আমাদেরকে বাধা দেয়।